কালকে যে আপনার উপর হবে না, কালকে যে আমার সাংবাদিক বন্ধুর উপর হবে না, কালকে যে আমার সাংবাদিক ভাইদের উপর আক্রমণ হবে না, তার কোনো কিন্তু গ্যারান্টি নাই। কারণ ওরা মারতে শিখে গেছে, ওরা সাংবাদিকদের মারতে শিখে গেছে। একটু সোচ্চার হন ভাই, একটু সোচ্চার হন। এই যে আওয়ামী লীগদের জায়গায় জায়গায় পুনর্বাসন দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে 2টা কলম লিখুন আপনারা। কারণ আমাদের একমাত্র অস্ত্র কিন্তু কলম, কলমের চাইতে বড় অস্ত্র এই পৃথিবীতে কোথাও নেই। সবথেকে বড় অস্ত্র হচ্ছে আমাদের গণমাধ্যম কর্মীর কলম। আপনাদের কলমকে একটু, কলমের প্যানটা খুলে একটু দেখেন যে কিভাবে পুনর্বাসন করা হচ্ছে। আমার কাছে সম্পূর্ণ এভিডেন্স সহ আছে। আপনাদের যাদের লাগবে আমাকে নক দিয়ে আমি এভিডেন্স গুলো দিয়ে দিব কিভাবে আওয়ামী লীগের সেন্ট্রাল লেভেলের যে নেতারা আছে তাদেরকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে পুনর্বাসন করা হচ্ছে। এমনকি বিএনপির মিটিং এ স্টেজে সম্মুখ সারিতে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় রকমের ধৃষ্টতা, এর চেয়ে বড় ঠাট্টা আর কোনো হতে পারে না। বাংলাদেশে আপনি যত কথা বলবেন ওই বিচার মানি তাল গেছে আমার। উপদেষ্টারা বসে গেছে রাস্তায়, উপদেষ্টা তাদের আসলে বসে গেছে। ওরা বলেছে আপনি যতই চিল্লার লাভ নেই, আমরা আপনার বিচার করব না। বিএনপিও সেই পথেই হাঁটছে দেখা যাচ্ছে। এখন আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও সেই পথেই হাঁটছে। বিএনপির নামটা পাল্টে আওয়ামী বিএনপি লিখে দেন। আমার নাম আবুল হাসান সজীব, আমি সিএনএন বাংলা টিভিতে আছি স্টাফ রিপোর্টার, এমনকি সিএনএন বাংলা টিভির যে ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে আছি। আসলে আমরা গত কিছুদিন 27 তারিখে আমি কুমিল্লায় গিয়েছিলাম একটা নিউজের ইনভেস্টিগেশন করার জন্য। ওইখান থেকে বাড়ি ফেরার পথে আমার উপর অতর্কিত হামলা হয়। পরে যখন আমি এটা তদন্ত করলাম, আমি থানায় একটা অভিযোগ দায়ের করেছি কুমিল্লা কোতোয়ালি থানায়, যেখান থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার আশানুরূপ ফলাফল আমি পাইনি। তো আমি পরবর্তী যখন আমার নিজস্ব ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেশন করলাম, পরে দেখতে পারলাম যারা আমার উপর হামলা করেছে তারা হচ্ছে নব্য বিএনপি, যারা বিগত দিনে আওয়ামী লীগ ছিল। এমনকি এই যে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপরে কিন্তু গুলি করেছে, এই ভিডিও ফুটেজও আমি পেয়েছি কয়েকজনের। যে আমাকে উপর হামলা করেছে আশিক, সে ছিল ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। সে তার আন্দোলনের সময় সে কিন্তু ছাত্রদের উপর নির্বিচারে গুলিও করে। ইভেন তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একাধিক অস্ত্র মামলা, হত্যা মামলাও রয়েছে এই ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে। তো যখন আমি এগুলো নিয়ে কথা বললাম, তখন আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলবে, এ করবে সে করবে। তারপরে কিন্তু আমার উপর হামলাটা করা হয়। আল্লাহ রহম ছিল ওই দিন যদি লোকজনগুলো না আসতো তখন আমাকে মেরেই ফেলতো। আমি এবং আমার সহকর্মী মাজারুল, আমরা দুজনকে, ওর মাথায় আঘাত খাইছে, আমার পায়ে। তখন তারা চাপাতি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলাটা করে। যাক, ওইখানে স্থানীয়রা ধরাতে ওরা পালিয়ে যায়। আমাদেরকে রেস্কিউ করে কুমিল্লা সদর হাসপাতালে আমাকে ভর্তি করানো হয়। যারা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন স্বৈরাচারী কার্যক্রমের সাথে জড়িত ছিল, তারা কিভাবে বিএনপির মতো একটা ভাইটাল দলের একটা প্রোগ্রামে স্টেজে জায়গা পায়। কুমিল্লার কামাল হোসেন, যাকে আমরা ডিশ কামাল নামে চিনি, সে ছিল জেনারেল আজিজ, সাবেক সেনাপ্রধান যে আজিজ ছিল। আজিজকে তো আপনারা ভালো করে চিনেন সবাই। আজিজের ভাই জোসেফ, হারিস, আনিস, তিনজনই কিন্তু বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা হয়েছে। এমনকি ডিশ কামাল আওয়ামী লীগের সময় সম্রাট, ক্যাসিনো সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিল। সম্রাটের সাথে তার অজস্র মেলামেশা। কুমিল্লার স্বৈরাচার এমপি বাহারকে চিনে না বাংলাদেশে এমন কোনো নেতা নাই। এ বাহারের একনিষ্ঠ লোক ছিল। আজকে সেই লোকটা বিএনপির একটা প্রোগ্রামে, উপজেলার প্রোগ্রামে কীভাবে স্টেজে জায়গা পায়। জায়গা দিয়েছে কারা আমি সেটাও বলে দিচ্ছি। জায়গা দিয়েছে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এবং কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম। এমনকি তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। কুমিল্লার 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে কুমিল্লা যে শাসনগাছা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড দখল, কুমিল্লা বাস স্ট্যান্ডের চাঁদাবাজি, কুমিল্লার যে বাজারগুলোতে চাঁদাবাজি। এমনকি আপনারা জানেন কুমিল্লা গুমতি নদীতে কিন্তু কিছুদিন আগে বন্যা হয়েছে। কেন হয়েছে? মাটি কাটার কারণে। আবার সেই বন্যার পরবর্তী সময়ে রেজাউল কাইয়ুমের মাধ্যমে আবার সে মাটি কাটা শুরু হয়েছে। এগুলোর বিরুদ্ধে যখন আমি প্রতিবাদ করলাম, আমার অপরাধ এটাই, কেন আমি তাদের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, কেন তার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, কেন তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলাম, কেন নিউজ করলাম, এটাই আমার অপরাধ আজকে, যার কারণে আজকে আমি মার খেতে হয়েছে।